তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করানো শেখাবো মাত্র এক ক্লিকেই। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ফটো, তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই ফটোরুম অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এরকমভাবে আমি চেঞ্জ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন ফটোটা আগের তুলনায় কতটা সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ডটাও কতটা সুন্দর লাগছে। এখানে ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো আপনারাও যদি এক ক্লিকে আপনাদের যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, এরকম সুন্দর এডিটিং করতে চান, তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো চলুন বেশি দেরি না করে আমি আপনাদের ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ওরকম সুন্দর এডিটিং করবেন। তো ওরকম সুন্দর এডিটিং করার জন্য কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এই যে দেখতে পাচ্ছেন ফটোরুম, তো আপনারা প্লে স্টোর থেকে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। সিম্পলি ফটোরুম সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে ফটোরুম অ্যাপটা ওপেন করবেন। তো ফটোরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো শুরুতে হয়তো আপনাদের কিছু পারমিশন লাগতে পারে, তো আপনারা সিম্পলি অ্যালাউ করে দেবেন। এখানে কন্টিনিউ করে মেইন হোম পেজে চলে আসবেন। তো এখানে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন গাইস স্টার্ট ফ্রম ফটো। তো এখানে কিন্তু অনেক অপশন আছে, এগুলোতে কিন্তু আমরা খুব সুন্দর এডিটিং করতে পারি। তো মেইনলি আমরা স্টার্ট ফ্রম ফটোস নিচে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু আমাদের গ্যালারি শো করবে, যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা যে ফটোটাকে সুন্দর এডিটিং করবেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো এই যে গাইস আমি কিন্তু একটা ফটো চুজ করে নিচ্ছি। তো ফটোটা চুজ করার পর দেখতে পারলেন অটোমেটিকলি কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল আর এখানে কিন্তু এরকম জিনিসটা হয়ে গেল। তো আপনাদের কিন্তু এটা হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এই যে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট অন করে রাখবেন। তো তারপর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফটো অনুযায়ী অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে, পুরো কিন্তু রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে, আমাদের ফটোর সঙ্গে কিন্তু ম্যাচ খাচ্ছে। তো তারপর আপনার নিচের দিকে একটু স্ক্রল করবেন, এখানে কিন্তু অনেক ক্যাটাগরি দেখতে পারবেন। এখানে সানসেট, এখানে বিচ, এখানে বোকে ইফেক্ট, এখানে আরও বিভিন্ন কিন্তু রয়েছে গোল্ডেন লাইট। তো আপনারা এগুলো ইউজ করতে পারেন। তো আমরা মেইন যেটা ইউজ করবো, এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের যেরকম ব্যাকগ্রাউন্ড লাগবে, তো সেরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে লিখে দিলেই সেরকম জিনিসটা দিয়ে দেবে। তো আমি এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ডটা এখানে লিখে দেবেন। তো এই জায়গায় আমি একটা লেখা কিন্তু পেস্ট করে দিলাম। এখানে সানলাইট নেচার ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। তো আপনারা এটা লিখে দেবেন, এছাড়া অন্য জিনিস লিখতে পারেন। তো তারপর নিচে দেখতে পারবেন এই যে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড ফ্রম, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট ইমেজ, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফটো অনুযায়ী কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আরও তৈরি করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন চারটে কিন্তু তৈরি করে দিয়েছে। তো এই চারটে যদি আপনাদের পছন্দ নয়, সেক্ষেত্রে এই যে জেনারেট 4 মোর দেখতে পাচ্ছেন নিচে, এখানে ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু আরও চারটে দিয়ে দেবে। তো আপনাদের ফটোতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এই চারটেও পছন্দ না গেলে আরও কিন্তু নিচে 4 মোর রেজাল্টটা এখানে ক্লিক করে দেবেন, আরও চারটে দিয়ে দেবে। আনলিমিটেড কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারবেন। তো যেটা ভালো লাগে শুধু একটা ক্লিক করবেন। তো আমি এই যে প্রথম এটাকে ক্লিক করে নিচ্ছি, ঠিক আছে? আপনাদের ইচ্ছা মতন জিনিসটা ক্লিক করে নেবেন। তো তারপর দেখতে পাবেন কয়েক সেকেন্ড এই যে লোডিং নেবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস কয়েক সেকেন্ড কিন্তু প্রসেসিং নিচ্ছে। তো এটাতে কিন্তু আমাদের ফটোর কোয়ালিটিটা আরও বেড়ে গেল, ঠিক আছে? তো এবার আপনাদের এটা হওয়ার পর দেখতে পারবেন এরকম কিন্তু নিচে অনেকগুলো অপশন শো করবে। এখানে লেয়ার রয়েছে, এখানে টেক্সটের অপশন রয়েছে, এখানে রিসাইজ রয়েছে। তো সবার আগে যে রিসাইজ দেখতে পাচ্ছেন নিচে, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনারা ফ্রেম রেট দেখতে পারবেন যে আপনাদের কীরকম ফ্রেম রেটের ফটো দরকার। তো সেই ফ্রেম রেট কিন্তু এখান থেকে চুজ করতে পারেন, ঠিক আছে? তো তারপর চুজ করা এগুলো উপরে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে কিন্তু কোনো ফ্রেম রেট রাখবো না, তো তার জন্য উপরে ক্লোজে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমি কোনো ফ্রেম রেট রাখিনি। তো আপনাদের ফ্রেম রেট রাখার পর সিম্পলি কী করবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন লেয়ারের অপশন, তো সিম্পলি লেয়ারসে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে পার্সন দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। তো সবার আগে আপনারা পার্সনে ক্লিক করে দেবেন। তো পার্সনে ক্লিক করার পর কিন্তু এখানে আমাদের ফটো কিন্তু সেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে অ্যাডজাস্টের অপশন দেখতে পারবেন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু অনেকগুলো অপশন আপনাদের সামনে শো করবে। এখানে ব্রাইটনেস, ব্লিন্ড, এখানে কন্ট্রাস্ট রয়েছে, এখানে স্যাচুরেশন রয়েছে। আপনারা সবার আগে যে কাজটা করবেন, যদি আপনাদের ফটোতে ব্রাইটনেস কম হয়ে যায়, সেক্ষেত্রে ব্রাইটনেসটাকে ক্লিক করে এই নিচে দেখতে পারবেন এখানে কিন্তু অপাসিটির অপশন আছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে সেট করে নিতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের যেটুকুন ব্রাইটনেস লাগে সেটুকুন কিন্তু রাখতে পারেন। তো আমি এখানে বেশি বাড়াবো না, ব্রাইটনেসটাকে এখানে 10% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস এখানে দেখতে পাচ্ছি আমরা স্যাচুরেশন, তো স্যাচুরেশনটাকে ক্লিক করবো। তো তারপর স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দেবো। তো তাহলে দেখতে পাবো আমাদের ফটোটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? তো আমি স্যাচুরেশনটাকে এখানে -20% করে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন জিনিসটাকে সেট করে নেবেন। তো তারপরে এই যে সাইডে দেখতে পাচ্ছেন শার্পেন, তো এখানে ক্লিক করে দেবেন। তো শার্পেনে ক্লিক করার পর এটাকে আমাদের কিন্তু একটু বাড়াতে হবে। তো তাহলে দেখতে পাবো এখানে কোয়ালিটিটা কিন্তু আরও বেড়ে যাবে। তো আমি এখানে 30% বাড়িয়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের ফটো অ্যাকর্ডিং সেট করে নেবেন। তো তারপর এখান থেকে আর কিছুই করবো না, এই যে ডান দেখতে পাচ্ছি, ডানে ক্লিক করে দেবো। তো তারপর গিয়ে সেই যে নিচে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে কিন্তু একইভাবে অ্যাডজাস্টের অপশানে ক্লিক করবো। তো তারপরে যে ব্রাইটনেসটাকে কিন্তু কিছুই করবো না। তো তারপরে মেইনলি আমরা এখানে সবার আগে স্যাচুরেশনটাকে প্লাস করবো, ঠিক আছে? এই যে স্যাচুরেশনটাকে ক্লিক করলাম, এখানে স্যাচুরেশনটাকে প্লাস করে এখানে 100% করে দেবো। তো তারপরে যে শার্পেনে একইভাবে ক্লিক করে 100% করে দেবো। তো এটা কিন্তু অবশ্যই 100% করে দেবেন। তো তারপর গিয়ে সেখানে রয়েছে কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটাকে ক্লিক করে আমরা কন্ট্রাস্টটাকে কিছুই করবো না। তো তারপরে যে সাইডে এই অপশনটা, এটাকে ক্লিক করবো। তো এটাকে ক্লিক করার পর আমরা সামনের দিকে একটু প্লাস করলে অন্যরকম কালার হবে, নিচের দিকে করলে কিন্তু অন্যরকম একটা কালার হবে। তো আমরা এখান থেকে একটু প্লাস করে দেবো, ঠিক আছে? তো তাহলে দেখতে পাবো কালারটা আরও সুন্দর লাগবে। তো আমি এখানে 15 বা 20% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস হিউ দেখতে পারবো, হিউটাকে ক্লিক করবো। তো হিউটাকে ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু আমরা
ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবো যে কীরকম কালারে আপনাদের ব্যাকগ্রাউন্ড লাগবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সামনের দিকে এগোলে এরকম লাগছে, পিছনের দিকে এগোলে এরকম লাগছে। তো আমি এখানে 6% মাইনাস করে দিয়েছি। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি যে ডান দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে কিন্তু আবার ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর এই ফটোটাকে ডাইরেক্ট আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন, ঠিক আছে। তো এটা করার জন্য যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে টেলিগ্রাম গ্রুপে SMS করতে পারেন। তো আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে এই অ্যাপটা কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। তো তারপর গাইস এই নিচে এক্সপোর্ট দেখতে পারবেন, ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপরে যে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড প্রসেসিং নিচ্ছে আর এখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই ফটোর ম্যাপ দিয়ে এক ক্লিকে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ফটোটাকে যদি আরও সুন্দর এডিটিং করতে হয় সেক্ষেত্রে কিন্তু লাইটরুম দিয়ে করতে পারেন। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।